ইংরেজি শেখার জন্য তোমার ধৈর্য থাকা লাগবে, তোমার একটি গাড়ি থাকা লাগবে, তোমার একটা লক্ষ্য থাকা লাগবে, কারো কোনো কিছু থাকা লাগবে। এই ধরনের কথাগুলোই আজকে আমরা ইংরেজিতে বলা শিখবো। প্রতিদিন কিন্তু আমরা এই ধরনের অনেক কথাবার্তা কিন্তু বলে থাকি। আজকে থেকে এগুলো আমরা ইংরেজিতে বলা শিখবো এবং স্পোকেন ইংলিশে ব্যবহার করব। কারো কোনো কিছু থাকা লাগবে, হ্যাঁ? কারো কোনো কিছু থাকা লাগবে সে অর্থে আমরা ব্যবহার করব হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ, তারপরে একটা নাউন কি থাকা লাগবে সেটা এখানে লিখতে হবে, হ্যাঁ? তাহলে কারো কোনো কিছু থাকা লাগবে হ্যাভ টু, হ্যাজ টু, তারপরে আবার হ্যাভ, নাউন, হ্যাঁ? যে নাউন বলতে যে জিনিসটা থাকা লাগবে সেটা কিন্তু এখানেই লিখতে হবে, হ্যাঁ? তাহলে আমাদের একটি ভালো পরিকল্পনা থাকতে থাকতে হবে বা থাকা লাগবে। আমাদের একটি ভালো পরিকল্পনা থাকতে হবে অথবা আমাদের একটি ভালো পরিকল্পনা থাকা লাগবে। তাহলে আমাদের, আমাদের ইংরেজি কি? আমাদের উই। তাহলে উই আমরা লিখে ফেলি হ্যাভ টু, এইচ এ ভি, হ্যাভ টু, হ্যাভ, এইচ এ ভি, হ্যাভ, হ্যাঁ? কি থাকা লাগবে? আহ পরিকল্পনা, ভালো পরিকল্পনা, একটি ভালো পরিকল্পনা। তাহলে উই হ্যাভ টু হ্যাভ আ গুড, GWD, গুড প্ল্যান। প্ল্যান, আমাদের একটি ভালো পরিকল্পনা থাকা লাগবে বা থাকতে হবে। তোমার ধৈর্য থাকতে হবে, মানে তোমার ধৈর্য থাকা লাগবে বা তোমার ধৈর্য থাকতে হবে। তাহলে তোমার ইংরেজি কি? ইউ। ইউ এর সাথে কিন্তু কি হয়? হ্যাভ, এইচ এ ভি, হ্যাভ টু, ইউ হ্যাভ টু হ্যাভ, আবার হ্যাভ, হ্যাঁ? ইউ হ্যাভ টু হ্যাভ পেশেন্ট, PATIENC, পেশেন্স। ইউ হ্যাভ টু হ্যাভ পেশেন্স, তোমার ধৈর্য থাকা লাগবে বা তোমার ধৈর্য থাকতে হবে। তোমার আত্মবিশ্বাস থাকা লাগবে বা থাকতে হবে। আচ্ছা, তোমার দিয়ে যে যেহেতু বাক্য আমরা করেছি, এবার দেখি তার, আমরা তার করি, হ্যাঁ? তার, কারণ হ্যাভ টু এর ব্যবহার করেছি, এবার তো হ্যাজ টু এর ব্যবহারও একটা দেখানো লাগবে। হুম, তার আত্মবিশ্বাস থাকতে হবে। তাহলে তার বলতে আমরা হি ব্যবহার করব। এইবার দেখেন, এবার কিন্তু আমরা হ্যাভ টু না ব্যবহার করে হ্যাজ টু করব। হি হ্যাজ টু, তারপরে কি? আবার হ্যাভ। এই যে স্ট্রাকচার, হ্যাঁ? হি হ্যাজ টু হ্যাভ কি থাকতে হবে? আত্মবিশ্বাস। আত্মবিশ্বাসের ইংরেজি কি? সেলফ, সেলফ, CONFIDENCE, সেলফ কনফিডেন্স, হ্যাঁ? তার আত্মবিশ্বাস থাকা লাগবে, সেলফ কনফিডেন্স। এবার দেখেন আমরা শিখবো তোমাদের শৃঙ্খলা থাকতে হবে। তোমাদের কি থাকতে হবে? শৃঙ্খলা। লিখে ফেলি তোমাদের ইউ হ্যাভ টু হ্যাভ, আচ্ছা শৃঙ্খলার ইংরেজি কি? ডিসিপ্লিন, রাইট? DISCIPLIN, ডিসিপ্লিন, হ্যাঁ? ডিসিপ্লিন। তোমাদের শৃঙ্খলা থাকতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ ডিসিপ্লিন, তোমাদের শৃঙ্খলা থাকতে হবে। এই যে তোমার গাড়ি থাকতে হবে বা তোমার গাড়ি থাকা লাগবে, এই বাক্যটা আপনারা কমেন্টে ইংরেজিতে লিখে ফেলবেন, হ্যাঁ? তো কারো কোনো কিছু থাকা লাগবে, তোমার আত্মবিশ্বাস থাকা লাগবে, তোমার গাড়ি থাকা লাগবে, বাড়ি থাকা লাগবে, ইংরেজি শেখার জন্য তোমার আত্মবিশ্বাস থাকা লাগবে, হ্যাঁ? কারো কোনো কিছু থাকা লাগবে বা থাকতে হবে। এই ধরনের কথাবার্তা কিন্তু এখন থেকে আপনারা ইংরেজিতে বলবেন। তো আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। ক্লাসটি ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজে ফলো দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।